টেকনিক্যাল ভিডিও দেখতে পছন্দ করি, তাহলে অন্য যারা টেকনিক্যাল ভিডিও আপলোড করছে সেগুলোই বেসিক্যালি আমাদের হোম পেজে কিংবা সাজেশনে চলে আসে। তো আপনি যখন বেশি বেশি ভিডিও আপলোড করবেন, তখন ওই যে ভিডিওটা আপলোড করলেন, কিছু সাবস্ক্রাইবার কাছে গেল, আপনার সাবস্ক্রাইবার কিছু নন সাবস্ক্রাইবার কাছে গেল। এই নন সাবস্ক্রাইবার যারা আছে তারা যদি আপনার ভিডিওতে ক্লিক করে এবং ক্লিক করে যদি আপনার ভিডিওটা দেখে, তখন কিন্তু সে সাপোজ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো না, জাস্ট আপনার ভিডিওটা দেখে সে ছেড়ে দিল, ঠিক আছে? তো নেক্সট টাইম আপনি যখন কোনো ভিডিও আবার আপলোড করবেন, সেই ভিডিওর সাজেশন কিন্তু তার কাছে আবার যাবে, সে সাবস্ক্রাইব না করলেও। আপনি দেখবেন যে কোনো একটা ভিডিও, আপনি একটা চ্যানেলের একটা ভিডিও দেখছেন, ভিডিওটা আপনার খুব ভালো লাগছে, বাট আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, পরবর্তী যখন ওই চ্যানেলটা আবার কোনো ভিডিও আপলোড করবে, সেটা আপনার হোম পেজে কিংবা কোনো সাজেশনে চলে আসবে। তো এটা হচ্ছে মূল মন্ত্র। আপনি যত বেশি ভিডিও আপলোড করবেন, তত মানুষের কাছে ইমপ্রেশন যাবে, আর তারা যখন আপনার ভিডিওটা বেশি বেশি দেখবে। এখানে আরও একটা বিষয় আছে, অডিয়েন্স রিটেনশনের উপর আপনাকে নজর দিতে হবে। অর্থাৎ আপনার ভিডিওটা যে